আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله، ومن تولى فما أرسلناك عليهم حفيظا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ জাল্লা ওয়া আলার দরবারে হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য সুস্থতার সাথে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে, তাই না? রবিউল আউয়াল মাসে আমাদের দেশে মিলাদুন নবী, সিরাতুন নবী, বিভিন্ন ইসলামী সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন কলাম লেখা, ওয়াজ মাহফিল ইত্যাদি হয়ে থাকে। আগামী 12ই রবিউল আউয়াল রবিবার আমাকেও একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে। যদিও রবিউল আউয়াল মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলাদা করে আমরা কথা বলতে আদিষ্ট হইনি, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত এবং তার আদর্শের অনুসরণ, তার সুন্নতের অনুসরণ, এটা তো আমাদের সারা জীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মিনিট, সেকেন্ড, ঘন্টার সাথে সম্পৃক্ত বিষয়।
আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক, যখন আমরা যে কাজটা করব ওই কাজের সাথেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ জড়িত। সেজন্য কোনো একটা বিশেষ মাস, কোনো একটা বিশেষ দিনের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনাকে সীমাবদ্ধ করে ফেলা, এটা হলো বিশাল একটা সমুদ্রকে যেন একটা ঝিনুকের মধ্যে ঢুকাই ফেলা। এই জন্য এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা কথা বলবো আর অন্য মাসে চুপ থাকবো, এরকম কোনো ট্রেডিশন ইসলামের মধ্যে চালু হয়ে আসেনি। এরপরও আমরা এই মাসে স্পেশালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক এবং বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আমাদের ইউনিভার্সিটির ছেলেরা মাশাআল্লাহুল কারীম, তারা নাচ সন্ধ্যা, ইসলামী গজল সন্ধ্যা, কাউয়ালি গানের নামে তারাও দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভালোবাসায় বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করতেছে। আমরা এগুলোর প্রতিবাদ করি না, করতে পারছি না। এই ছেলেগুলোর হৃদয়ের মধ্যে আগুন। ইদানিং তাদের অনেকের অনেক কথাবার্তা আমাদের মাঝে প্রকাশ পাচ্ছে যে তাদের অনেকে নামাজি ছিল, কিন্তু তারা নামাজ পড়ে কিনা এটা পাহারাদারি করা হতো। যদি কেউ নামাজ পড়তো, বিশেষ করে ফজরের নামাজ পড়তো, তাকে সন্দেহ করা হতো। বিশেষ দল এবং সংগঠন এরা জঙ্গিবাদী কিনা এই সন্দেহ করা হতো, তাদেরকে প্রহার করা হতো। এখন এই ছেলেগুলো উন্মুক্ত সুযোগ পেয়ে তারা স্বাধীনভাবে নবীজির নাত রাসূল গাওয়ার জন্য তারা বিভিন্ন প্রোগ্রাম করতেছে। যদিও সেখানে ঢোল তবলারও ব্যবহার হচ্ছে, কিন্তু তাদের আবেগ আর ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারছি না। কারণ তারা এতদিন তারা হাত পা বাঁধা ছিল, তারা এখন একটা সুযোগ পেয়েছে, সুযোগটাকে তারা মনের মাধুরী মিশিয়ে কাজে লাগানোর চেষ্টা করতেছে। এটা দুর্ভাগ্য। এদেশের শতকরা 92 জন মুসলমানের দেশের ইউনিভার্সিটিগুলোতে স্বাধীনভাবে ইসলাম চর্চা করার সুযোগ নাই। কি অবাক করা কথা! ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম কোন ভিসি নিযুক্ত হলো যার ইমামতিতে তার ছাত্ররা নামাজ পড়েছে। এটা আপনি সুবহানাল্লাহ বলতেছেন, যে নাউজুবিল্লাহ বলার কথা, যে কেন এতকাল আমরা এটা পারি নাই, এতকাল কেন আমরা পারি নাই? আসলে আমরা তো নামের মুসলমান। কামে কামে আমাদের ম্যাক্সিমাম লোক হলো শয়তান এবং শয়তানের দোসর এবং তাদের পা চাটা গোলাম। যদি সত্যিকার অর্থে আমি মুসলমান হতাম, আমার সন্তানটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমার ভাইটাই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমার বড় ভাই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমি যেহেতু মুসলমান, তারা কি মুসলমান না? আমার বাবা মা যেহেতু মুসলমান, তারা কি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম একজন ভিসি যার নেতৃত্বে ছাত্ররা নামাজ আদায় করেছে। এতে খুশি হওয়ার কি হলো? খুশির কিছু নেই। যেটা হওয়ার কথা ছিল, প্রতিটি ভিসি এরকম যোগ্যতা সম্পন্ন হবে যিনি দুনিয়াবি জ্ঞানে একদিকে জ্ঞানী হবেন, অন্যদিকে 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করবেন। আর যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি কখনো কখনো ইমামতি করার যোগ্যতাও রাখবেন।
এটা তো স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তুরস্কের মতো দেশে, ইউরোপের মতো অঞ্চলে একজন প্রেসিডেন্ট পায় হাফেজে কোরআন। কি বলেন, ঠিক কিনা? দুর্ভাগ্য আমাদের, আমরা এটা পাই নাই। এটা আমাদের বদনসিব। মূলত জনগণ যেই মার্কা, শাসক সাধারণত ওই মার্কাই হয়। শাসক খারাপ, আমরা ভালো, এটা বলার কোনো সুযোগ নাই। আমরা যদি ভালো হতাম তাহলে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমাদের উপযোগী শাসক আমাদেরকে দান করতেন। সুতরাং ততক্ষণ পর্যন্ত ভালো শাসক আমরা আশা করি না, প্রত্যাশা করতে পারি না, যতক্ষণ না আমরা নিজেদেরকে পরিবর্তন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম, এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদেরকে নিজেদের ঘর থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনের সকল অংশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে হবে, রাসূল মানতে হবে, আদর্শ মানতে হবে, লিডার মানতে হবে, নেতা মানতে হবে। নবী আমার লিডার, নবী আমার নেতা, এই কথা বললে অনেক মুনাফিক মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরে যায়। এরকম মুনাফিক মুসলমান বাংলাদেশে আছে নাকি নাই? আছে, আছে। আজকে আমি আসতেছি, হঠাৎ মোবাইল খুললাম, দেখলাম যে একজন যৌনকর্মী, কি কর্মী? যৌনকর্মী, সে বক্তব্য দিচ্ছে। যৌনকর্মীদেরকে সামনে রেখে বাংলাদেশে সংবিধানে তাদের অধিকার অন্যরা যে খর্ব করতেছে তার বিরুদ্ধে সে প্রতিবাদ জানাচ্ছে। সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, যৌনকর্মীদের এটা নাকি পেশা। এটা কি? এটা নাকি পেশা। এই সেই সংবিধান, বাংলাদেশের সংবিধান। 1971 সালে দেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, কত সরকার আসছে, কত সরকার গিয়েছে, কই এই আইনের তো কোনো পরিবর্তন করা হয় নাই। আর সেই সংবিধানের দোহাই দিয়ে এখন যৌনকর্মীরা বলতেছে যে আমাদের অধিকার সংরক্ষণ করা হচ্ছে, আমাদের কারণেই এই সমাজ এখনো সংরক্ষিত আছে। এটা তাদের দাবি। কেমনে তাদের দাবি হলো? এর আগে বাংলাদেশের একজন মানবাধিকারের চেয়ারম্যান ছিল মিজানুর রহমান, বড় বড় মোষ আছে না? সারা দেশে যৌনকর্মীরা তার কাছে গেছে যে আমাদের মানবাধিকার লঙ্ঘন হইতে আছে। সে সরকারকে তখন আহ্বান জানিয়েছে, চেয়ারম্যান, মেম্বার, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই যৌনকর্মীদের অধিকারকে সংরক্ষণ করা। এই হলো বাংলাদেশের অবস্থা। এর কারণ কি? এর কারণ হলো আমরা জনগণ কোরআন বিরোধী জনগণ। কি বিরোধী জনগণ? আমরা কোরআনের অক্ষরের পক্ষে, আমরা কোরআনের তেলাওয়াতের পক্ষে, আমরা কোরআনের সমাজের বিপক্ষে। কোন মৌলবী যদি কোরআন থেকে কথা বলে তখন মুসল্লি তার দিকে তাকাই বলে ওই মৌলবীর জবান থেকে জঙ্গিবাদ উচ্চারিত হচ্ছে। কোরআনের অর্থ বলা হবে, কোরআনের ব্যাখ্যা বলা হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলা হবে, আর ওই মুসল্লি বলতেছে এইটা নাকি জঙ্গিবাদ। কোরআনকে জঙ্গিবাদ বলে এদেশের মুসলমানরা বলে নাকি বলে না?
কোরআনের আইন, কোরআনের সমাজ, কোরআনের সংবিধান, এটা কি শুধু হুজুরদের কাজ? এটা শুধু হুজুরদের কাজ না। আপনাকে যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, আল্লাহ তাআলা বলছেন আমার কমপ্লিট ইসলামে তোমাকে প্রবেশ করতে হবে। সুতরাং ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জবান বন্ধ করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না, যতক্ষণ না আমাদের সংবিধান আল কোরআন ঘোষিত হবে। আমরা সেই নবীর উম্মত যিনি মসজিদের মুসল্লা যেমন পাহারা দিতেন, একই সাথে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আমরা সেই নবীর উম্মত, এই উম্মতের শ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় শ্রেষ্ঠ হলেন হযরত ওমর, তৃতীয় শ্রেষ্ঠ হলেন হযরত ওসমান, চতুর্থ শ্রেষ্ঠ হলেন হযরত আলী। তারা একদিকে ভালো মানুষ ছিলেন, অন্যদিকে তারা সমাজের ইমাম ছিলেন, নেতা ছিলেন, লিডার ছিলেন। যারা মসজিদের নেতৃত্ব করবে ওরাই সমাজের নেতৃত্ব করবে, ওরা সমাজের নেতৃত্ব করবে যারা মসজিদের নেতৃত্ব করবে। এই কথাটা আমার কথা না ভাই, আপনি যে ইসলামের অনুসরণ করেন সেটা ওই ইসলামের কথা। যেই লোকটা আল্লাহকে ভয় করে না, ওই লোকটা যদি আপনার সম্পদের পাহারাদার হয়, ওই লোকটা যদি আপনার সম্পদের পাহারাদার হয়, তাহলে তো সে কি করছে তো দেখছেন, কি করছে দেখছেন। জনগণের সম্পদ, হাজার হাজার কোটি টাকার মালিক একজন, নিজের নামে, নিজের বউয়ের নামে, নিজের শালীর নামে, নিজের জেনাইশের নামে, নিজের শাশুড়ির নামে। কি আজীব কারবার। এই দেশে সম্পদের অভাব নাই ভাই, কিন্তু আল্লাহ ভীরু আল্লাহওয়ালা ব্যক্তিরা আমাদের দায়িত্ব পাই নাই। না পাওয়ার কারণে আজকে আমরা দুঃখে দুঃখে মরতেছি। এটা হলো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। এদেশে গরিব থাকার কথা না। আল্লাহ তাআলা যেই সম্পদ আমাদেরকে দান করেছেন, এর যদি সুষম বন্টন হতো, এর যদি ন্যায়ানুগ বন্টন হতো, এটা যদি তসরুপ না হতো, চুরি না হতো, ডাকাতি না হতো, বেগম পাড়ায় যদি বাড়ি নির্মাণ করা না হতো, এই দেশ থেকে সম্পদ যদি পাচার না হতো, আল্লাহর কসম এই দেশের অবস্থান পৃথিবীর অনেক অনেক উঁচে অবস্থান করত অর্থনৈতিকভাবে, সমৃদ্ধির বিবেচনায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে হেফাজত করুন। ও ভাই, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, রাজনৈতিক যোগ্যতা আমাদের নাই। ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা যারা কথা বলতে পারো তোমরা কথা বলো, যাদের ক্ষমতা আছে হাত দিয়ে কাজ করার তোমরা হাত দিয়ে কাজ করো, যাদের সামর্থ্য আছে সাপোর্ট করার তোমরা শুধু সাপোর্ট করো। এটা ইসলামের বক্তব্য। আমরা প্রত্যেকের দায়িত্ব মনে করিয়ে দিচ্ছি। কি এক দেশে আমরা অবস্থান করি, ইল্লা মাশা আল্লাহ 2, 4, 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন ছাড়া সরকারি কর্মকর্তারা মনে করে এই বেতনে আমাদের হয় না। ও ভাই, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি বলেন, ঠিক কিনা? তো আপনার জান্নাতে যাওয়ার জন্যই তো আপনাকে ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এটা তো আইনের বিষয় না, আল্লাহকে ভয় করার কারণেই তো আপনাকে এরকম ভালো হয়ে যেতে হবে।
আর যেই ব্যক্তি মনে করে আমার টাকা পয়সা বেশি দরকার, আমার বেতনে পোষায় না, ও চাকরি করতে যাবে কেন? ও ব্যবসা করবে, ও বাণিজ্য করবে, ও উদ্যোক্তা হবে, ও মানুষকে চাকরি দিবে। তাকে কেন চাকরি করতে হবে যার পোষায় না? কিন্তু এটা তো একটা আইনগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সাহেব উনি বলছেন ঘুষ হলো, এটা কি যেন স্পিড মানি নাকি, মানে এর দ্বারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা উজ্জীবিত হয়, উত্তেজিত হয়, কাজের প্রতি তাদের আগ্রহ জন্মে। এটা বলছে কি? কে বলছে? একটা দেশের অর্থমন্ত্রী কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এই দুর্নীতি শুধু শুধু একটা জায়গায় নয়, এখনো আমরা শুনতে পাচ্ছি দুর্নীতির কথা। বিগত গভর্নমেন্টের বিরুদ্ধে, অনেক ব্যক্তির বিরুদ্ধে, অনেক খুনের বিরুদ্ধে মামলা হচ্ছে। খুনের সাথে জড়িত 50 জন, আসামি হচ্ছে 500 জন, আসামি হচ্ছে 150 জন, আসামি হচ্ছে 250 জন। বাদী জানে না কার নাম ঢুকতেছে, কার নাম বাইর হয়। ইন্টেনশনালি অনেক নিরাপরাধ ব্যক্তির নাম ঢুকাই দেওয়া হচ্ছে, অনেক ব্যবসায়ীর নাম ঢুকাই দেওয়া হচ্ছে, আবার লাখ লাখ টাকা নিয়ে তার নাম বাদ দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে হেদায়েত দাও, বুঝার তৌফিক নসিব করো। ও ভাই, আমরা ইসলাম ফলো করব জান্নাতে যাওয়ার জন্য, এতে আল্লাহ তাআলা দুনিয়াটাকেও সুন্দর করে দেবেন। প্রিয় ভাইরা, আলোচনা মূলত শুরু করছিলাম একদিকে, চলে গেছি আরেক দিকে। ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই। বাংলাদেশে ভালো মানুষের অভাব, বাংলাদেশে ভালো মানুষের অভাব, আল্লাহওয়ালা মানুষের অভাব। হালালকে যথেষ্ট মনে করার মতো লোকের অভাব, হালালকে যথেষ্ট মনে করার মতো লোকের অভাব। অথচ আপনি যদি হালালের মধ্যে চলেন, আমি তো আল্লাহর নামে কসম করে বলতে পারবো, আপনার জীবনে আল্লাহ তাআলা বরকত দিতে থাকবেন। অবাক হইবেন যে আমরা কয় টাকা কামাই, ঠিক যা ফিক্সড তা। আলহামদুলিল্লাহ, আমাদের লাইফ স্টাইল দেখতে আপনারা অবাক হয়ে যাবেন। কখনো বাড়িতে যাই না গাড়ি ছাড়া। কি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর বেতন পায় 23,000। হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? হাইসা উঠে বলতেছে আল্লাহর মাল 11 জন। কয়জন? 100 কোটি টাকার মালিক। সন্তান বেশি নেওয়া সাহস করতে পারে না, কেমনে খাওয়ামো, কেমনে পালমো। এটা কি আমি কোনো গল্প করতেছি নাকি আপনার পাশের মসজিদের ইমাম সাহেবের এই চিত্র আপনিও দেখেন? আছে নাকি নাই? আছে। আমরা নগদে বিশ্বাসী, আল্লাহর বরকতে বিশ্বাসী না। আল্লাহ তাআলা যদি বরকত দেয়, আপনাকে অনেক 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 ভাবে বরকত দিতে পারেন। পারেন না? পারেন না? একজন ব্যক্তির জীবনে কত বালা, কত মুসিবত, কত অসুস্থতা, কত সমস্যা থাকতে পারে, আছে না? 10 লাখ টাকা জমাইছেন, এরকম এক সমস্যা আইছে, আপনার 15 লাখ টাকা চলে গেছে। কি আছে নাকি নাই? দর্শন দিয়ে এক কলেজের প্রিন্সিপাল আমাকে বলতেছে যে আমি এই মুহূর্তে ভুলে গেছি, 4টা কি 5টা সন্তানের কথা বলছে।
বললো যে এই পর্যন্ত আমার সবগুলো সন্তানের জন্য আমার 5,000 টাকার বেশি খরচ হয়নি। সে বলতেছে মানে অসুস্থতায় তার কখনো এই পর্যন্ত সব সন্তানের জন্য 5,000 টাকার বেশি তার খরচ হয়নি। তখন সমস্যা হয়েছে, একটু হোমিও ওষুধ খাওয়াই দিয়েছে। তার বোন নিজেই আবার হোমিও চিকিৎসক। আমরা মুসলমান, আমাদের ভরসা থাকা উচিত কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভরসা নাই আল্লাহর উপর, সৃষ্টির উপর আমরা ভরসা করি আর বারবার হাবুডুবু খাচ্ছি, বারবার হাবুডুবু খাচ্ছি। আল্লাহ যখন আবার ছেড়ে দেয় আবার উঠে আবার শয়তানি শুরু করে দিয়েছি। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? এই বন্যায় হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের সম্পদ তছনছ হয়ে গেছে। ব্যবসা শেষ, বাণিজ্য শেষ, টাকানো জমা শেষ, বাড়ি ভাসাই নিছে, ব্যবসা ভাসাই নিছে, ভাসাই নিছে না? কোটিপতি লাখপতি হয়ে গেছে, লাখপতি হাজারপতি হয়ে গেছে, হাজারপতি নিঃস্ব হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে। আবার বন্যা চলে গেলে আবার আগের অবস্থা। এত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখানোর চেষ্টা করতেছেন, আমরা শিখতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ তাআলা যদি আপনার রব হয়ে যায়, এটা আল্লাহর নামে কসম করে বলতে পারি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনার আর কোনো সমস্যা থাকবে না। সম্পদ বৃদ্ধির জন্য একদম সহজ প্রেসক্রিপশন, একদম সহজ প্রেসক্রিপশন। টাকা দরকার, পয়সা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, পাপ ছেড়ে দেন, পাপ ছাড়েন, গুনাহ ছেড়ে দেন, যে কোনো গুনাহ ছেড়ে দেন, বেদাত ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, স্ত্রী এবং সন্তানদেরকে সহ পরিবারের মধ্যে গুরুত্ব সহকারে নামাজ আদায় করেন, আর বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চান। আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি করে মাপ চান। 1 বছর যাইতে দেরি হবে না, আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন হারাম কাজ করবেন না, কোন ফরজ কাজ ছাড়বেন না। নিয়মিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়েন, আল্লাহর কসম 1 বছর যাইতে দেরি হবে না, আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে ওয়া বিহা ইউরযাকুল খালক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যান, তখন তিনি তার ছেলেকে ডেকে এনে কিছু উপদেশ দেন। তার মধ্যে একটা হলো, তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়বা, কারণ এটা সব সৃষ্টিকুল পড়ে, এটা আকাশও পড়ে, এটা বাতাসও পড়ে, এটা সূর্য পড়ে, এটা চাঁদ পড়ে, এটা আরশ পড়ে, এটা কুরসি পড়ে, এটা তেলাপোকা পড়ে, এটা ক্যাশো পড়ে, এটা সাগর পড়ে, এটা পাহাড় পড়ে, এটা সমুদ্র পড়ে, এটা গাছগাছালি পাখি প্রতিটা সৃষ্টি এটা পড়ে। এই উসিলায় আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে। সব সৃষ্টির জিকির হলো সুবহানাল্লাহি। সমুদ্রের কলকল ধ্বনি, বাতাসের শনশন ধ্বনি, পাখির কিচির মিচির, কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ব্যাঁ ব্যাঁ, এটা হলো আমরা বুঝি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ পড়ে এই ভাষা তোমরা বুঝো না। আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের মতো করে তাদের ভাষা শিখিয়েছি।
ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহ তাআলা তাসবিহ করে না। এটা হলো কোরআনের আয়াত। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহতের মাধ্যমে এই আয়াতের তাফসীর করতেছেন। সমস্ত সৃষ্টির জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝেন নাই কথা? কোনো পাপ করবেন না, কোনো কবিরা গুনাহ করবেন না, কোনো হারাম কাজ করবেন না, কোনো ফরজ কাজ, কোনো ওয়াজিব কাজ তরক করবেন না। 5 ওয়াক্ত নামাজ পরিবারের সবাইকে নিয়ে গুরুত্ব সহকারে আদায় করবেন। এটা হলো রিজিক বৃদ্ধির একটা উপায়। আরেকটা হলো ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ, যে কোনো ইস্তেগফার পড়া, যে কোনো ইস্তেগফার পড়া। আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বিশ্বাস না হলে এখন থেকে শুরু করে 1 বছর পরে আমার সাথে দেখা করবেন। আপনার সম্পদ যদি না পড়ে আপনি আমাকে বলবেন। এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো বাহাদুরি না। এই কথাগুলো আপনি যে কোরআন এবং সুন্নাহকে মেনে গ্রহণ করে মুসলিম হয়েছেন, আপনার কোরআন এবং সুন্নাহর কথা আমি শুধু বলছি মাত্র। তাহলে এই সহজ উপায় বাদ দিয়ে আপনাকে কেন ঘুষের চাকরি করতে হবে, কেন আপনাকে ঘুষিং কারবার করতে হবে, কেন আপনাকে সুদি কারবারে জড়াইতে হবে? আমাদের ছেলেরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলছে। ও ভাই, রাষ্ট্র তো আমাদেরকে নিয়ে, রাষ্ট্রের তো আলাদা কোনো অস্তিত্ব নেই। কি বলেন, ঠিক কিনা? মানব গোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেটা হয় সেটাই তো রাষ্ট্র করবে। সুতরাং আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি ভালো মানুষ হয়ে যাই, আমরা যদি আল্লাহ ভীরু হয়ে যাই, সোনালী সমাজের জন্য সোনালী মানুষের প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? সোনালী সমাজের জন্য কি প্রয়োজন? সোনালী মানুষের প্রয়োজন। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের আরব দেশের মক্কা নগরীতে রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছেন। অন্ধকার সমাজের মানুষগুলোকে তিনি সোনার টুকরায় পরিণত করেছেন। সুবহানাল্লাহ, সোনার টুকরায় পরিণত করেছেন। মাদ্রাসার 10ম ক্লাসে আমি আরবি পড়াই, আরবি সাহিত্য যেটা ওইটা পড়াই। এখন তো সাহিত্য না, এখন তো হলো মোকালামা, হেওয়ার, যে কনভারসেশন, যেটা কমিউনিকেটিভ ভাষা শেখানোর জন্য। তো সেখানে আমাদের একটা প্রবন্ধ আছে যেখানে বলা হয়েছে আমাদের এই বাংলায় ইসলাম এসেছে কিভাবে। তখন বলা হলো এখানে ইসলাম নিয়ে এসেছে আরব ব্যবসায়ীরা। কারা? আমরা তো জানি ইসলাম প্রচার করে মৌলবীরা, হুজুররা, ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে। কি বলে, ঠিক কিনা? ওখানে বলা হচ্ছে এখানে ইসলাম এসেছে মূলত সমুদ্র পথে। চট্টগ্রাম, কক্সবাজার, ওইদিকে আপনার ভোলা, ওই অঞ্চলে মূলত আরব ব্যবসায়ীরা ওই সমস্ত অঞ্চলের মধ্যে উঠেছেন। তাদের মাধ্যমে বাংলায় ইসলাম প্রবেশ করেছে। কেমনে? তারা ব্যবসা করতো, ফেরেশতার মতো ব্যবসা করত। কার মতো ব্যবসা করত? ফেরেশতার মতো ব্যবসা করত। যে ভাই, এটা হলো খেজুর, কেজি 10 টাকা, এই খেজুরের দাম হলো কেজি 13 টাকা। কেন ভাই এরকম কেন? কয় এগুলা একটু সমস্যা আছে এই জন্য দাম কম, এগুলো একটু সমস্যা কম এই জন্য দাম বেশি। বাঙালিরা জিজ্ঞেস করতো, আমনের খেজুর মিশেই টিশেই একসাথে বিক্রি করলো তো সবটাই 13 টাকায় আপনি চালাই দিতে পারতেন। তাই ভাই, তোমরা কি খারাপ? এর থেকে 1000 গুণ, লক্ষ গুণ বেশি খারাপ আমরা ছিলাম। আল্লাহ তাআলা দয়া করে আমাদের মাঝে একজন নবী পাঠাইছেন যার নাম হলো
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বলেছেন এই দুনিয়া শেষ না, এই দুনিয়ার পরে আরো একটা জীবন আছে। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর ওইটা হলো ফলাফলের জায়গা। আমাদের মূল ডেস্টিনেশন হলো জান্নাত অথবা জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক শ্রেণী যাবে জান্নাতে, আরেক শ্রেণী যাবে জাহান্নামে। তিনি আমাদেরকে বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ধোঁকাবাজ, যারা প্রতারক, যারা চিটার, তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত হতে পারে না। ও ভাই, আগে আমরা এরকম ডাইল চাইল সব মিশাইয়া এই কারবার আমরা আগে করতাম, কিন্তু উনি আমাদেরকে এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে তিনি আমাদেরকে আলো শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা হলেন বিশ্বাসীদের ওলি, তিনি হলেন তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদের অভিভাবক হলো, তাদের দায়িত্বশীল হলো, তাদের ওলি হলো শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। তারা তাদেরকে আল্লাহর দেয়া ইসলাম থেকে, এই আলো থেকে বের করে এরকম অন্ধকারের দিকে নিয়ে যায়। ও ভাই, আমরা ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে আল্লাহ তাআলাকে ওলি মেনেছি, তাকে অভিভাবক মেনেছি, তার দেয়া ইসলাম গ্রহণ করেছি এবং আমাদের অন্ধকার অন্তঃকরণকে আমরা আলোকিত করেছি। ভাই, আমরা এখন সাদা দিলের মানুষ, আমরা এখন কারো ক্ষতি করাকে নিজের ক্ষতি করা মনে করি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাদের এই সুন্দর সদাচরণের দ্বারা বাংলায় ইসলাম প্রবেশ করেছে। ও ভাই, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ওলি আর অভিভাবক আল্লাহ তাআলা নন। আমাদের ম্যাক্সিমামের অভিভাবক হলো শয়তান। শয়তান আমাদেরকে যা বুদ্ধি দেয় আমরা তাই করি, ফলে আমরা ইসলাম থেকে বের হইয়া এখন জাহান্নামের দিকে যাচ্ছি। এটা কথা ছিল না, কথা ছিল ইসলামের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসবে। আসুন, নতুন একটা সুযোগ এসেছে। আল্লাহ তাআলা স্বাধীনভাবে বাংলাদেশে ইসলাম চর্চার সুযোগ করে দিয়েছে, ইসলাম প্রচার এবং প্রসারের সুযোগ করে দিয়েছে। ক্ষমতায় গিয়ে ক্ষমতায় ভোগ করা, এটা কোনো মানুষের, কোনো ভালো মানুষের, কোনো আল্লাহওয়ালা মানুষের এটা টার্গেট হয় না, এটা হতে পারে না। তিনি যদি ক্ষমতায় যান, তিনি যদি মানুষদেরকে শাসন করার সুযোগ পান, এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজে জান্নাতে যাবেন, আল্লাহর গোলামগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা হলো ক্ষমতা দেওয়ার টার্গেট। আমরা আশা করবি আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী গভর্নমেন্ট এই দৃষ্টিভঙ্গির আলোকেই গঠিত হবে এবং পূর্বের সরকারের অন্যায়, অনিয়ম, অবিচার থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। যদিও ইতিহাসের নির্মম শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার সত্য দিন অনুসরণ করার তৌফিক নসিব করুন।